যে আজকের দিনটি হচ্ছে পুরস্কার নেওয়ার দিন, ঠিক কিনা বলেন? এতদিন আমরা মাঠে খেলেছি, ঠিক কিনা বলেন? এতদিন আমরা ময়দানে খেলেছি, এতদিন আমরা মাঠে ময়দানে খেলেছি। আল্লাহ তাআলা ওই খেলার পুরস্কার আজকে এই ময়দানে আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ বলেন। কারা কারা খেলেছি? যারা 30টা দিন রোজা রেখেছি। কারা কারা খেলেছি? যারা 30টা দিন তারাবি পড়েছি। কারা কারা খেলেছি? যারা 30টা দিন আমরা কি করেছি? 30টা দিন আমরা সেহরি খেয়েছি। কারা কারা খেলেছি? যারা 30টা দিন সালাতুত তারাবির নামাজ পড়েছি। কারা কারা খেলেছি? যারা এই লম্বা টাইমে 30টা দিন কোরআনে কারিম পড়েছি, কোরআনে কারিম খতম করেছি। তাদেরকে আল্লাহ তাআলা আজকে এই ঈদুল ফিতরের দিনে পুরস্কারে পুরস্কৃত করবেন। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله العظيم وقال صاحب القرآن صلى الله عليه وآله وسلم الصوم لي وأنا أجزي به أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলেই পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जन्नत दोज़ख से या रब जन्नत दोज़ख से या रब क्या करो जन्नत दोज़ख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो आरज़ू है मैं तुझे देखा करो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़सालिही सल्लु अलैहि व आलिही हूर गलमन जितने नियामत हूर गलमन जितने नियामत हाय तू सबसे बेहतर नियामते दीदार तू बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़सालिही सल्लु अलैहि व आलिही आशिक़ों से क्या मौज़ा है आशिक़ों से क्या मौज़ा है माशूक़े से पूछियो शाग गुल में क्या मौज़ा है शाग गुल में क्या मौज़ा है माशूक़ से पूछियो अल्हम्दुलिल्लाह बोलें সম্মানিত উপস্থিতি সম্মানিত ঈদগাহ মুসল্লিয়ানে কেরাম আপনারা যারা এখনো পর্যন্ত ময়দানে উপস্থিত হতে পারেন নাই আপনাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি সময় একেবারেই অল্প আপনারা দ্রুত আসার চেষ্টা করুন আপনারা দ্রুত আসার চেষ্টা করুন সময় একেবারেই সংক্ষিপ্ত অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আজকে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই আমি অনুরোধ করব আপনারা দ্রুত ঈদগাহ ময়দানে উপস্থিত হন আপন আপন আসন গ্রহণ করে ঈদের ময়দানকে সুন্দর করুন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে দীর্ঘ একটি মাস অতিক্রম করে রমজানুল মুবারক মাসের পবিত্রতা বজায় রেখে সিয়াম পালন করে তারাবি আদায় করে সেহরি খেয়ে ইফতারি খেয়ে একটি মাস পাড়ি দিয়ে আজকে এই ময়দান পুরস্কার বিতরণের ময়দানে আমাকে আপনাদেরকে পুরস্কার গ্রহণ করার যে মালিক সুযোগ করে দিলেন মালিককে দরবারে একটাবার শুকরিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইযা কানা ইয়াউম যখন ঈদুল ফিতরের দিন অনুষ্ঠিত হয়
যখন ঈদের জামাত অনুষ্ঠিত হয়, এই ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার পূর্ব মুহূর্তে আমার আপনার রব, আমার আপনার মালিক, আমার আপনার মুনিব আমাদের আজকের এই মজলিসের মতো মালিকের সমস্ত অতন্ত্র প্রহরী মালায়েকা ফেরেশতাদেরকে নিয়ে মজলিস করেন। বলেন সুবহানাল্লাহ। আজকে এই বিশাল বড় জামাত যেমনি ভাবে আনুষ্ঠানিকভাবে একত্রিত হয়েছি, আল্লাহ তাআলা আমার আপনাদের ব্যাপারে ফেরেশতাদেরকে নিয়ে আনুষ্ঠানিকভাবে আরশে আজিমে তিনার বাহিনী ফেরেশতা বাহিনীদেরকে নিয়ে একটি বৈঠক করেন। সম্মানিত বিয়ারা হাজিরিন, খুব খেয়াল করবেন। সম্মানিত হাজিরিন, আবহাওয়া খারাপের কারণে একটু টাইমটা 10 মিনিট পিছানো হয়েছে। আর 2 মিনিটের ভিতরে আর 2-1 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ কমিটির পক্ষ থেকে আমার কাছে আসলেই তাদের পরামর্শ অনুযায়ী ইনশাআল্লাহ জামাত শুরু হয়ে যাবে। অনেক লোক এখনো দেখতেছি বাইরে আছে, অনেক লোক এখনো বিভিন্ন জায়গায় আছে, আসতেছে। অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ নামাজ অনুষ্ঠিত হবে। খুব খেয়াল করেন, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমাদের ব্যাপারে তাদের কাছে ফেরেশতাদের কাছে বললেন, ও আমার ফেরেশতারা শুনুন, কর্মচারী যদি মুনিবের মালিকের হুকুম যদি পরিপূর্ণভাবে পালন করে তাহলে ফেরেশতারা তাহলে কি করা দরকার? ফেরেশতারা বলে, ও আল্লাহ তাআলা, ও বার ইলাহি, যেই কর্মচারীরা মালিকের হুকুম পরিপূর্ণভাবে পালন করে ওই কর্মচারীদের জন্য পরিপূর্ণ উজরত দেওয়া দরকার, পরিপূর্ণ পুরস্কার দেওয়া দরকার। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা শুনো, ও আমার ফেরেশতারা শুনো, ও আমার ফেরেশতারা শুনো, আমার হুকুম আমার বান্দাদের প্রতি ছিল 1 মাস ব্যাপী রমজানুল মোবারক মাসের রোজা রাখা। আমার বান্দিরা 1 মাস রোজা রেখেছিল। 1 মাস রোজা রাখার পর আমার বান্দারা তাকবীর বলতে বলতে এই যে ডান দিক থেকে বাম দিক থেকে পিছন দিক থেকে বিভিন্ন জায়গা থেকে তাকবীর বলতে বলতে আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। সমস্ত প্রশংসা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহান রব্বুল আলামিনের জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এত খুশি হয়ে যান, আল্লাহ তাআলা বলেন, আমার তাকবীর বলতে বলতে, আমার প্রশংসা করতে করতে, আমার বরত্ব করতে করতে এই যে ডান থেকে বাম থেকে পিছন থেকে সামনে থেকে আমার বান্দারা আসতেছে ঈদের ময়দানে,
ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি, আমার ইজ্জতের কসম, আমার শান শৌকতের কসম, আমার মহিমান্বিতের কসম, আমার জালালিয়াতের কসম, ও আমার ফেরেশতারা শুনো শুনো, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের দোয়া কবুল করে নেব। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা দ্রুত ঈদগাহ ময়দানে ঢুকে পড়ি। আমরা যারা এখনো বাইরে দাঁড়িয়ে আছি, আমরা যারা এখনো আসতেছি, আমরা দ্রুত আসার চেষ্টা করি। অল্প সময়ের ভিতরে এখনই নামাজ দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা অল্প সময়ের ভিতরে দ্রুত ঈদগাহ ময়দানে প্রবেশ করি। সম্মানিত হাজিরিন, খুব খেয়াল করবেন, এই কথা বলার পর আল্লাহ তাআলা বলেন, কদ গফারতু লাকুম, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, কদ গফারতু লাকুম, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে আমার কমান্ড যারা মানেছে, আমার হুকুম যারা মানেছে, আমার কমান্ড যারা মেনে চলেছে, একটি মাস যারা আমার কমান্ড মেনে চলেছে, রমজানে রোজা রেখেছে, তারাবি পড়েছে, সেহরি খেয়েছে, ইফতারি খেয়েছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কদ বাদদালতা সাইয়্যাতিকুম ওয়াল হাসানাত, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকের মুহূর্ত পর্যন্ত যত গুনাহ করেছিল, আমি আল্লাহ তাআলা ওই বান্দের সমস্ত গুনাহগুলি নেকি দ্বারা ভরপুর করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বলেন তো, এখানে যারা আমরা উপস্থিত আছি সকলেই কি মাসুম নাকি? বলেন, সকলেই গুনাহগার। একমাত্র গুনাহ মুক্ত হচ্ছে নবী এবং রাসূলগণ, ঠিক কিনা বলেন? আমরা সকলেই কিন্তু গুনাহগার, প্রত্যেকের সাথে গুনাহ পেঁচিয়ে আছে। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, পায়ের গুনাহ, পেটের গুনাহ, দেমাকের গুনাহ, হার কিসমের গুনাহ আমার দ্বারা হইতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন রাসূলের মাধ্যমে, কদ বাদদালতা সাইয়্যাতিকুম ওয়াল হাসানাত, বালেগ হওয়ার পর থেকে নিয়ে বান্দা যত গুনাহ করেছে, আজকে ঈদের ময়দান থেকে তাকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলি নেকি দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কাদের গুনাহগুলি নেকি দ্বারা ভরপুর করে দিবেন? 30টা দিন যারা লম্বা টাইমে 30টা দিন যারা রমজানে রোজা রেখেছিল। সুবহানাল্লাহ বলেন। আমার সম্মানিত শ্রদ্ধেয় আমার মাহবুব ভাই কথা বলছেন যে আজকের দিনটি হচ্ছে পুরস্কার নেওয়ার দিন, ঠিক কিনা বলেন? এতদিন আমরা মাঠে খেলেছি, ঠিক কিনা বলেন? এতদিন আমরা ময়দানে খেলেছি, আল্লাহ তাআলা ওই খেলার পুরস্কার আজকে এই ময়দানে আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ বলেন। কারা কারা খেলেছি? যারা 30টা দিন রোজা রেখেছি। কারা কারা খেলেছি? যারা 30টা দিন তারাবি পড়েছি। কারা কারা খেলেছি? যারা 30টা দিন আমরা কি করেছি? 30টা দিন আমরা সেহরি খেয়েছি। কারা কারা খেলেছি? যারা 30টা দিন সালাতুত তারাবির নামাজ পড়েছি। কারা কারা খেলেছি? যারা এই লম্বা টাইমে 30টা দিন কোরআনে কারিম পড়েছি, কোরআনে কারিম খতম করেছি, তাদেরকে আল্লাহ তাআলা আজকে এই ঈদুল ফিতরের দিনে পুরস্কারে পুরস্কৃত করবেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা রাখতে পারি নাই, যারা 30টা দিন রোজা রাখতে পারি নাই, সেহরি খাইতে পারি নাই, তারাবির নামাজ পড়তে পারি নাই, তারাও কিন্তু আজকে ঈদে আসছে। তারা শুধু যারা পুরস্কার পাবে, যারা রেখেছে তাদের দেখে দেখে তারা আনন্দ করবে। সুবহানাল্লাহ বলেন। গয়াকে পুরস্কার পাবে রোজাদাররা, গয়াকে পুরস্কার পাবে তাহাজ্জুদ গুজাররা, গয়াকে পুরস্কার পাবে তারাবি পড়নেওয়ালারা, গয়াকে পুরস্কার পাবে কোরআন তেলাওয়াত করনেওয়ালারা। আর যারা রোজা রাখে নাই, তারাবি পড়ে নাই, সেহরি খায় নাই, ইফতারি করে নাই, তারা শুধু আজকে দর্শক। তারা কি বলেন? আজকের এই ময়দানের দর্শক, কোনো পুরস্কার পাবে না। পুরস্কার পাবে খেলোয়াড়রা, আর তারা শুধু দর্শক, তারা দেখে দেখে হাততালি দিবে। সুবহানাল্লাহ বলেন।